জাতিতাত্ত্বিক জাদুঘর চট্টগ্রাম শহরের একটি অন্যতম দর্শনীয় স্থান। এই জাদুঘরটি মূলত দেশের বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর উত্তরাধিকার ও তাদের জীবন প্রণালী সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়। এশিয়া মহাদেশের দুটি জাতিতাত্ত্বিক জাদুঘরের মধ্যে চট্টগ্রামের জাতিতাত্ত্বিক জাদুঘর অন্যতম, আর অন্যটি রয়েছে জাপানে। এটি গবেষণা কাজেও ব্যবহৃত হয়ে থাকে। চট্টগ্রামের জাতিতাত্ত্বিক জাদুঘরটি শহরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় বাদামতলী সংলগ্ন ১.২৫ একর জমির উপর ১৯৬৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল থেকেই এটি পরিদর্শনের জন্য খুলে দেওয়া হয়। ১৯৬৫ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে প্রতিষ্ঠার পর ১৯৭৪ সালে পুনরায় সর্বসাধারণের পরিদর্শনের জন্য জাদুঘরটি উন্মুক্ত করে দেওয়া হয়। পরবর্তীকালে ১৯৮৫ থেকে ১৯৯৫ সালের মধ্য পর্যন্ত জাদুঘরে দুটি কক্ষ অন্তর্ভুক্ত হয়। ১৯৭৪ সালের ৯ জানুয়ারি স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম শিক্ষামন্ত্রী এম ইউসুফ আলী এই জাদুঘর উদ্বোধন করেন। জাদুঘর বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর প্রাত্যহিক জীবনের ব্যবহৃত কিছু দুর্লভ সামগ্রী সংগ্রহে রেখেছে, যার অধিকাংশই বিলুপ্ত বা বিলুপ্তির পথে। এই জাদুঘরে আছে বাংলাদেশের প্রায় ২৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ বিদেশি ৫টি দেশের জাতিতাত্ত্বিক গোষ্ঠীর বিভিন্ন সামগ্রিক টুকরামূলক বিশ্লেষণ। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের চাকমা, মারমা, ত্রিপুরা, মুরং, বম, খিয়াং, কুকি, চাক, রাখাইন, পাংখোয়া, সিলেট অঞ্চলের খাসিয়া, মণিপুরী, পাঙ্গন, পাত্র, ময়মনসিংহ অঞ্চলের গারো, হাজং, দালু, মান্দাই, কোট, রাজশাহী দিনাজপুর অঞ্চলের সাঁওতাল, ওরাও, রাজবংশী, পালিয়া এবং যশোর ঝিনাইদহ অঞ্চলে বুনো বা বোনা বাঘটি অন্তর্ভুক্ত রয়েছে। এই জাদুঘরটিতে 4টি গ্যালারি ও একটি হল রয়েছে। জাদুঘরের 3টি গ্যালারিতে বাংলাদেশের 25টি সাংস্কৃতিক গোষ্ঠীর নানা রকমের সামগ্রী, যেমন অস্ত্র, ফুলদানি, কাপড়, নৌকা, কাঁচি, অলংকার, বাঁশের পাইপ ইত্যাদি, এবং বাকি গ্যালারিগুলোতে ভারত, পাকিস্তান, কিরগিজস্তান, অস্ট্রেলিয়া, জার্মানি কিছু সম্প্রদায়ের জীবন প্রণালী প্রদর্শনের ব্যবস্থা করা আছে। হলরুমের মানচিত্র ও দেয়ালচিত্রের মাধ্যমে উপজাতিদের বিভিন্ন রকম উৎসব ও সাংস্কৃতিক সম্পর্কেও দর্শনার্থীদের ধারণা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও এখানে ১৯৮৯ সালে ভেঙে ফেলা জার্মানির বার্লিন প্রাচীরের টুকরো অংশ প্রদর্শিত হয়েছে। জাদুঘরের সামনে সবুজ বাগান রয়েছে,